আসসালামু আলাইকুম গাইস। আজকের এই ভিডিওতে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব, আর সেটা হচ্ছে পুলব্যাক। পুলব্যাক সম্পর্কে সঠিক জ্ঞান থাকা প্রত্যেকটা ট্রেডারদের জন্য অত্যন্ত জরুরি এবং খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটা আমাদের এন্ট্রি অপরচুনিটি দেয়, মার্কেট স্ট্রাকচার বুঝতে সাহায্য করে, ইমোশন কন্ট্রোল করতে শেখায়, রিস্ক টু রেওয়ার্ড রেশিও ভালো রাখতে সাহায্য করে। তাই এই ভিডিওতে আমরা পুলব্যাক সম্পর্কে বিস্তারিত সবকিছু, যেমন পুলব্যাক আসলে কি, কিভাবে পুলব্যাক আইডেন্টিফাই করবেন, এবং কোথায় গিয়ে পুলব্যাক শেষ হয়, এবং কয় ধরনের পুলব্যাক হয়, এবং কিভাবে পুলব্যাকে আমরা ট্রেড করব। সো এই সব কিছু বিষয় আমরা এই ভিডিওতে শিখব। তাই আজকের ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ, এই জন্য ভিডিওটা মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখেন, কারণ আজকের জ্ঞান আপনার ট্রেডিং লাইফ চেঞ্জ করে দিতে পারে। তো চলুন শুরু করা যাক। নতুন ট্রেডারদের যাতে কোনো কিছু বুঝতে সমস্যা না হয়, তাই আমরা সর্বপ্রথম জানব পুলব্যাক আসলে কি। সহজভাবে বললে, মার্কেট যখন একটি নির্দিষ্ট দিকে ট্রেন্ড করছে, যেমন আপ ট্রেন্ড বা ডাউন ট্রেন্ড, তখন মাঝে মধ্যে কিছু সময়ের জন্য সেই ট্রেন্ডের বিপরীত দিকে একটু পিছিয়ে আসে। এই পিছিয়ে আসাকেই বলে পুলব্যাক। এটিকে অনেকে রিটেস্টমেন্ট, রিটেস্ট, কারেকশন, পজ, টেম্পোরারি রিভার্সাল ইত্যাদি বলে থাকে, কিন্তু এই সব কিছুর মানে একই, মানে পুলব্যাক। এখন দেখা যাক পুলব্যাক আমরা কিভাবে আইডেন্টিফাই করব। সব কারেকশন পুলব্যাক হয় না, আবার একটি ছোট কারেকশনও পুলব্যাক হতে পারে। কিভাবে পুলব্যাক ফরমেশন হয় বা ক্রিয়েট হয়? একটি ক্যান্ডেলেরও কি পুলব্যাক ভ্যালিড হয়? যদি হয় তাহলে কিভাবে হয় তা আমরা এখন বুঝবো। সো এখন কিছু এক্সাম্পল দিয়ে আপনাদের বোঝাবো কোনটা ভ্যালিড পুলব্যাক এবং আর কোনটা ইনভ্যালিড পুলব্যাক। তাহলে পরবর্তীতে চার্টে আপনার পুলব্যাক বুঝতে কোনো ধরনের সমস্যা হবে না। সো এইখানে দেখতে পাচ্ছেন চারটা ভ্যালিড পুলব্যাক এবং এখানে দেখতে পাচ্ছেন চারটা ইনভ্যালিড পুলব্যাক। সো কোনটা কিভাবে ফরমেশন হয়েছে এবং কিভাবে ভ্যালিড হইলো অথবা কিভাবে ইনভ্যালিড হইলো, সো এগুলো আসলে দেখব। এখানে দেখতে পাচ্ছেন বুলিশ মোমেন্টাম এবং একটা দুইটা তিনটা বুলিশ ক্যান্ডেল হয়েছে এবং একটা বিয়ারিশ ক্যান্ডেল। আগের যেই মেইন ক্যান্ডেলটা আছে দেখতে পাচ্ছেন বুলিশ, এটাকে এখানে ব্রেক করে বা সুইপ করছে, এটা লিকুইডিটি এটার নিচে। এবং আমি যদি ড্র করি তাহলে দেখতে পারবেন যে এই লেভেলকে মার্কেট এই ক্যান্ডেলে, এই বিয়ারিশ ক্যান্ডেলে এটাকে সুইপ করছে। সো এটা আমাদের ভ্যালিড পুলব্যাক হয়েছে। এবং যখন এইখান থেকে মার্কেট উপরে গেছে জাস্ট এরকম এখান থেকে এইটুক, এবং এখানে এই গ্রিন ক্যান্ডেলকে সুইপ করছে এখানে, এবং এখান থেকে জাস্ট উপরে গেছে। সো এটা হচ্ছে আমাদের একটা ভ্যালিড পুলব্যাক। এবং আমরা যদি আরও ভালোভাবে বুঝাই, দেখতে পাচ্ছেন যে মার্কেটের এটা হচ্ছে এই গ্রিন ক্যান্ডেলের হাই এবং এটা হচ্ছে গ্রিন ক্যান্ডেলের লো। ঠিক আছে, এই এই যে ভিতরের স্ট্রাকচারটা দেখতেছেন, ইন্টারনাল স্ট্রাকচার, এটার এখন যদি এটা এই ক্যান্ডেলটা যদি উপরে যেত, রেড ক্যান্ডেলটা যদি মানে আরও উপরে ক্লোজ হইতো বা গ্যাপ আপ হয়ে যদি উপরে আসতো, তাহলে এটা আমাদের ইনভ্যালিড পুলব্যাক হয়ে যেত। তো যেহেতু মার্কেট এটার নিচে আসছে এবং এখানে এই প্রিভিয়াস ক্যান্ডেলকে সুইপ করছে, এজন্য এটা আমাদের ভ্যালিড পুলব্যাক। সো তারপর এক্সাম্পল নাম্বার 2 দেখি, এবং এখানে দেখতে পাচ্ছেন মার্কেট জাস্ট দুইটা ক্যান্ডেল বুলিশ এবং বুলিশ মোমেন্টাম, মার্কেট উপরের দিকে যাচ্ছে এবং জাস্ট এটা হচ্ছে আমাদের মেইন ক্যান্ডেল, কারণ এই ক্যান্ডেলের উপরে কিন্তু এখনো মার্কেট যায় নাই। ঠিক আছে, এইটুক যদি আমরা দেখি, জাস্ট এইটুক যদি দেখি তাহলে, আচ্ছা আমি এটাকে একটু কমে রাখি। যদি এইটুক দেখেন তাহলে কিন্তু এখনো এই ক্যান্ডেলের উপরে মার্কেট যায়নি এইটার মাঝে, এবং এই ক্যান্ডেলের লো হচ্ছে এটা এবং হাই হচ্ছে ওইটা। এটা হচ্ছে হাই এবং এটা হচ্ছে লো, এবং এটা হচ্ছে ইন্টারনাল স্ট্রাকচার। এবং এখান থেকে জাস্ট একটা রেড ক্যান্ডেল হয়েছে এবং একটা গ্রিন ক্যান্ডেল জাস্ট এটাকে, এটার যে লিকুইডিটি আছে এটাকে সুইপ করছে, এই জন্য কিন্তু এটা আমাদের জাস্ট ভ্যালিড পুলব্যাক হয়ে গেছে। জাস্ট এখান থেকে এটা হচ্ছে আমাদের হাই এবং এটা হচ্ছে লো, এটা জাস্ট একটা ভ্যালিড পুলব্যাক এবং মার্কেট উপরে গেছে। ভ্যালিড পুলব্যাক ততক্ষণ হবে না যতক্ষণ না পর্যন্ত মার্কেটের এই এই যে হাইটা আছে, এই প্রিভিয়াস ক্যান্ডেলের হাইটা যতক্ষণ না ব্রেক হবে এবং এই লিকুইডিটি সুইপ হবে বা লো সুইপ হবে। এই দুইটা জিনিস খেয়াল রাখবেন। একটা হচ্ছে এই যে মেজর ক্যান্ডেলটা আছে, এইটার যে হাইট আছে এটাকে যতক্ষণ ব্রেক না হবে এবং এটার যে লোটা আছে এটাকে যতক্ষণ না সুইপ হবে বা ব্রেক হোক বা ক্লোজ হোক, একটা না একটা কিছু হতে হবে। এবং আরও যদি নিচে চলে যায় তাহলে ওইটা অন্য হিসাব, ওইটা আমাদের চেঞ্জ অফ ক্যারেক্টার মতো হয়ে যাবে আর কি। সো আমরা দ্বিতীয় নাম্বার এক্সাম্পলে দেখি, এবং এখানে দেখতে পাচ্ছেন জাস্ট একটা বুলিশ ক্যান্ডেল এবং পরেরটাও বুলিশ ক্যান্ডেল এবং একটা রেড ক্যান্ডেল। ঠিক আছে, দেখতে পাচ্ছেন যদি সরি,
এখান থেকে দেখতে পাচ্ছেন যে মার্কেট উপরের দিকে গেছে এবং এটা আমাদের এখন মেজর ক্যান্ডেল হয়ে গেছে এবং এই মেজর ক্যান্ডেলটা দেখতে পাচ্ছেন এইটার নিচে কিন্তু তারপর একটা গ্রিন ক্যান্ডেল হয়েছে এবং এটার লিকুইডিটি সুইপ করছে। সো এই জন্য কিন্তু এটাও আমাদের একটা ভ্যালিড পুলব্যাক। ঠিক আছে, সো তিনটা এক্সাম্পল দেখাইলাম, আশা করি বুঝতেছেন। কারণ দেখেন এটা হচ্ছে, যদি আরো ভালো বোঝাই, এটা হচ্ছে এই রেড ক্যান্ডেলের যেই হাই এবং এটা হচ্ছে লো। সো অনেকে ভাবতে পারেন যে এইখানে তো গ্রিন ক্যান্ডেল হয়েছে এবং এটার নিচে তো সুইপ করছে, এই ক্যান্ডেল ক্লোজ হয়েছে, তাহলে এইটা কেন পুলব্যাক হয়নি? এটা পুলব্যাক না হওয়ার কারণ হচ্ছে এই রেড ক্যান্ডেলের যে উইকটা দেখতে পাচ্ছেন, এটা জাস্ট অনেকটা এই যে গ্রিন ক্যান্ডেল এটাকে ক্লোজ করে, এটার হাইকে ক্লোজ করে কিন্তু মার্কেট উপরে চলে গেছে। এই জন্য কিন্তু এই রেড ক্যান্ডেলটা এখন মেজর ক্যান্ডেল এবং এই গ্রিন ক্যান্ডেলটা এই রেড ক্যান্ডেলের নিচে কিন্তু লিকুইডিটি সুইপ করছে বা এই ক্যান্ডেলকে নিচে সুইপ করছে উইক দিয়ে। এই জন্য কিন্তু এটা আমাদের ভ্যালিড পুলব্যাক হয়ে গেছে এবং এখানে এই যে হাইটা আছে রেড ক্যান্ডেলের এটাকে গ্রিন ক্যান্ডেল দিয়ে ব্রেক করছে। জাস্ট এই জন্য এটা আমাদের একটা পুলব্যাক। ঠিক আছে, একটা ক্যান্ডেলেরও কিন্তু পুলব্যাক হতে পারে। জাস্ট এটা এসএমসি স্মার্ট মাইন্ড কনসেপ্ট অনুযায়ী আপনাদের বোঝাচ্ছি, যাতে পরবর্তীতে আপনারা ওই কনসেপ্টগুলো বুঝাইলে যাতে আপনারা সহজে বুঝতে পারেন। এই জন্য আমরা বেসিক প্রাইস অ্যাকশন অনুযায়ী বুঝবো পুলব্যাক এবং স্মার্ট মাইন্ড কনসেপ্ট অনুযায়ী বুঝবো। সো তিনটা দেখাইলাম, আপনারা আশা করি বুঝতে পারছেন এবং 4 নাম্বারটাও বোঝাই কিভাবে হলো। এখানে যদি আপনারা খেয়াল করেন, দেখতে পাচ্ছেন একটা গ্রিন ক্যান্ডেল এবং পরেরটাও গ্রিন ক্যান্ডেল এবং এইটুক পর্যন্ত মার্কেটের হাই। ঠিক আছে, এটা হচ্ছে এই ক্যান্ডেলটা দেখছেন যে মেজর ক্যান্ডেল, এটার হাই এবং এটার উপরে কিন্তু মার্কেট গেছে না এখনো, এবং এই রেড ক্যান্ডেলের উইকও কিন্তু এটার উপরে গেছে না। জাস্ট এখান থেকে মার্কেট জাস্ট নিচে আসছে, নিচে আসার পর এটা হচ্ছে এই গ্রিন ক্যান্ডেলের লো এবং এই লোকে জাস্ট এই একটা রেড ক্যান্ডেলে সুইপ করছে, যার কারণে এটা আমাদের একটা ভ্যালিড পুলব্যাক হয়ে গেছে। ঠিক আছে, জাস্ট আরও ভালোভাবে বোঝাই যাতে মানে পুলব্যাক নিয়ে আপনাদের কোনো কনফিউশন না থাকে। জাস্ট এটা হচ্ছে আমাদের ইন্টারনাল স্ট্রাকচার, তার মানে হচ্ছে এই যে ক্যান্ডেলটা দেখতে পাচ্ছেন এটা লো এইখানে এবং হাই এইখানে। জাস্ট এই হাইকে কিন্তু এখনো ব্রেক করে নাই, এটা লো আগে সুইপ হয়েছে, এই জন্য কিন্তু এটা আমাদের ভ্যালিড পুলব্যাক। এটাকে জাস্ট এইভাবে আমরা স্ট্রাকচার আইডেন্টিফাই করব। সো আশা করি বুঝতে পারছেন ভ্যালিড পুলব্যাক কিভাবে আইডেন্টিফাই করবেন এবং পারছেন, আপনারা বুঝতে পারছেন আশা করি। এবং এখন দেখবো ইনভ্যালিড পুলব্যাক কিভাবে বুঝবেন। সো ইনভ্যালিড পুলব্যাক তো বুঝাইলাম যে যদি এই দেখতে পাচ্ছেন যে স্ট্রাকচারটা আছে, এটার যদি উপরে বা নিচে কোনো দিকে মানে যদি সুইপ না হয়, মানে বুলিশের ক্ষেত্রে এই লোটাকে সুইপ করতে হবে এবং বিয়ারিশের ক্ষেত্রে হাইটাকে সুইপ করতে হবে। এখন আমরা বুলিশ বুঝাচ্ছি এবং বিয়ারিশ আপনারা জাস্ট অপোজিট বুঝে নেবেন। সো এখন আমরা ইনভ্যালিড পুলব্যাক সম্পর্কে জানবো এবং এখানে দেখতে পাচ্ছেন একটা দুইটা তিনটা গ্রিন ক্যান্ডেল এবং এটা হচ্ছে যে মেজর ক্যান্ডেল এবং এটার পরে কিন্তু একটা রেড ক্যান্ডেল হয়েছে। তাই আমরা জাস্ট এই ক্যান্ডেলটাকে যদি ড্র করি এবং হাই এবং লোকে আইডেন্টিফাই করি, এটা হচ্ছে হাই এবং এই ক্যান্ডেলের লো হচ্ছে এখানে। সো জাস্ট এরকম, এবং এটা হচ্ছে ইন্টারনাল স্ট্রাকচার। এটার হাইকে কিন্তু এখনো সুইপ করেনি বা ক্লোজ হয়নি কোনো ক্যান্ডেল এটার উপরে, এবং লো এর নিচে যেহেতু কোনো ক্যান্ডেল এটার নিচে সুইপ হয় নাই বা ক্লোজ হয় নাই, এই কারণে কিন্তু আমরা এটাকে জাস্ট, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ইনভ্যালিড পুলব্যাক। ঠিক আছে, এবং এখানেও যদি দেখি তাহলে দেখতে পাচ্ছেন জাস্ট বুলিশ মোমেন্টাম এবং এখানে দুইটা ক্যান্ডেল রেড হয়েছে। অনেকে ভাবতে পারে জাস্ট এখান থেকে মার্কেট উপরে গেছে, এখান থেকে উপরে গেছে এবং এখানে পুলব্যাক, আবার মার্কেট উপরে, কিন্তু না, এটা হচ্ছে একটা ওয়ান লেগ মুভমেন্ট। এবং এখানে যদি এটাকে ক্লোজ করি এবং আপনাদের ভালো বোঝাই কেন এটা ইনভ্যালিড পুলব্যাক হইলো, জাস্ট দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হাই এই ক্যান্ডেলের মেজর ক্যান্ডেল এবং এটা হচ্ছে লো। জাস্ট আমরা মার্ক করি এবং দেখতে পাচ্ছেন এটা একটু নিচে যাবে। সো এখানে কিন্তু যে এটার হাই আছে এটাকে ক্লোজ হয়েছে উপরে, কিন্তু যে এটা লো আছে এটাকে কিন্তু ব্রেক করে না বা সুইপ করে নাই বা কোনো ক্যান্ডেল ক্লোজও হয় নাই এটার নিচে। সো এই জন্য কিন্তু এটা আমাদের জাস্ট ওয়ান লেগ একটা মুভ, দেখতে পাচ্ছেন। জাস্ট আমরা এটাকে এইভাবে আঁকবো। সো এইখানে আরেকটা দেখাচ্ছি ইনভ্যালিড পুলব্যাক এবং এখানেও কিন্তু সেম দেখতে পাচ্ছেন, জাস্ট একটা বুলিশ মোমেন্টাম এবং এখানে এই যে বুলিশ ক্যান্ডেলটা আছে আগের এটাকে জাস্ট সুইপ করে উপরে গেছে যেহেতু, তাই এটা আমাদের মেজর ক্যান্ডেল এবং এটা লো হচ্ছে এটা, এবং দেখতে পাচ্ছেন এটার নিচে কিন্তু কোনো ক্যান্ডেল ক্লোজ হয় নাই বা সুইপ করে নাই। সো এই জন্য কিন্তু জাস্ট উপরে যেহেতু সুইপ করছে বা ক্লোজ হয়েছে দেখতে পাচ্ছেন ক্যান্ডেল, এই জন্য কিন্তু এটা আমাদের ইনভ্যালিড পুলব্যাক। সো এইভাবে কিন্তু এটাও যে লাস্টে এটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু সেম
এখানে দেখতে পাচ্ছেন জাস্ট একটা বুলিশ মোমেন্টাম, এবং এটার হাই হচ্ছে এটা এবং লো হচ্ছে এইটা। এবং এটাকে যদি আমি একটু এদিকে রাখি তাহলে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের ইন্টারনাল স্ট্রাকচার। এবং এই যে মেজর ক্যান্ডেলটা আছে এটার নিচে কিন্তু কোনো ক্যান্ডেল ক্লোজ হয় নাই, ব্রেক করে নাই বা সুইপ করে নাই, এর জন্য কিন্তু এটা আমাদের জাস্ট ইনভ্যালিড পুলব্যাক। এখন আশা করি বুঝতে পারবেন কোনটা ইনভ্যালিড পুলব্যাক এবং কোনটা ভ্যালিড পুলব্যাক। সো যদি না বুঝেন তাহলে আবার ভিডিওটা দেখেন এটুকু পর্যন্ত, তাহলে কিন্তু ভালোভাবে বুঝতে পারেন। সো এখানে খেয়াল করেন আমরা লাইভ এক্সাম্পল দিতেছি পুলব্যাকের। জাস্ট এখান থেকে যদি মার্কেট উপরে যায় এবং দেখতে পাচ্ছেন এখানে কোনো পুলব্যাক হয় নাই, কোনো ক্যান্ডেলকে জাস্ট নিচে সুইপ করে নাই, এবং দেখতে পাচ্ছেন এখানেও পুলব্যাক হয় নাই, কারণ হইতেছে এখানে এই রেড ক্যান্ডেলটা যেটা আছে এটাকে এটার নিচে কিন্তু এখনো যায় নাই, ঠিক আছে। সো এই জন্য কিন্তু একটা ক্যান্ডেলেরও কিন্তু পুলব্যাক হয় নাই। সো এইখানে দেখতে পাচ্ছেন যে সবচেয়ে হাই হচ্ছে, এখানে যদি সবচেয়ে হাই দেখেন তাহলে এই লেভেল, এটা হচ্ছে সবচেয়ে হাই, ঠিক আছে। এবং এটার লো হচ্ছে, এই ক্যান্ডেলের লো হচ্ছে এইটা। সো হাই এবং লো আমরা আইডেন্টিফাই করলাম এবং দেখতে পাচ্ছেন জাস্ট নিচে আসছে, এবং যতক্ষণ না পর্যন্ত এই হাইকে ব্রেক করবে ততক্ষণ কিন্তু আমাদের ভ্যালিড পুলব্যাক হবে না। এবং মার্কেট দেখতে পাচ্ছেন নিচে গেছে এবং অনেকটুকু সুইপ করছে এবং এখান থেকে জাস্ট উপরে, তাই আমরা এখান থেকে জাস্ট এরকম আমাদের পুলব্যাক হবে এখানে। এবং জাস্ট এটা ভ্যালিড হয়েছে কারণ এই লেভেলের উপরে মার্কেট জাস্ট একটা সুন্দর একটা গ্রিন ক্যান্ডেল কিন্তু ক্লোজ হয়েছে, তাই এটা হচ্ছে আমাদের ভ্যালিড পুলব্যাক। সো ভ্যালিড পুলব্যাক হওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এটা আসার পর এই ক্যান্ডেলে কিন্তু এটার এই প্রিভিয়াস ক্যান্ডেলের লিকুইডিটি সুইপ করে নাই, এবং এটা তারপর কিন্তু এইখানে দেখতে পাচ্ছেন জাস্ট ছোট্ট একটা আমাদের পুলব্যাক। কারণ হইতেছে এই ক্যান্ডেলটা যদি আমি আরও ভালো করে বুঝাই, এই ক্যান্ডেলটা যদি এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হাই এবং এটা হচ্ছে লো, এই ক্যান্ডেলের নিচে কিন্তু ক্লোজ হয়েছে এইটা, এই ক্যান্ডেল হাই এবং লো হচ্ছে এটা, এবং এটা দেখতে পাচ্ছেন একটা দুটো তিনটা রেড ক্যান্ডেল কিন্তু এটা সুইপ করছে এবং পরে একটা গ্রিন ক্যান্ডেল জাস্ট সুইপ করে জাস্ট উপরে ক্লোজ হয়েছে। সো এটা কিন্তু আমাদের একটা সুন্দর ভ্যালিড পুলব্যাক হয়ে গেছে। সো আমরা মার্ক করব এইভাবে, জাস্ট এখান থেকে মার্কেট এইটুকু এবং পুলব্যাক। সো আবার যদি খেয়াল করি জাস্ট এখান থেকে যখন মার্কেট উপরে গেছে এবং এখানে যাওয়ার পর এটা হচ্ছে সবচেয়ে হাই, ঠিক আছে। আমরা আরও ভালো করে বুঝাই, জাস্ট এটা হচ্ছে হাই এবং এটা হচ্ছে লো, এবং এই লেভেলকে কিন্তু যখন ব্রেক করছে মার্কেট এইটুকু আসছে এবং এটা এইখানে আসার পর এই একটা গ্রিন ক্যান্ডেল দিয়ে সুন্দর করে ব্রেক করছে এটার হাই, এবং যার কারণে এটা আমাদের ভ্যালিড পুলব্যাক হয়ে গেছে। আশা করি সবাই বুঝতেছেন। জাস্ট এখান থেকে এটা হবে সবচেয়ে লো যে পয়েন্ট এটা, এবং এটা হচ্ছে আমাদের আগের যে প্রিভিয়াস ক্যান্ডেলটা আছে এটা, এই ক্যান্ডেলের হাইকে যখন ক্লোজ হয়েছে তখন এটা আমাদের ভ্যালিড পুলব্যাক হয়ে গেছে। সো এটা হচ্ছে আমাদের ভ্যালিড পুলব্যাক। ভ্যালিড পুলব্যাকটা কতটুক পর্যন্ত আসছে, এতটুক, ঠিক আছে। এখানেও সুন্দর একটা পুলব্যাক হয়েছে এবং এইটুক নিচে, এবং আবার মার্কেট উপরে চলে গেছে জাস্ট এইটুকু এবং এখানে। সো এইভাবে কিন্তু আপনার মার্কেট স্ট্রাকচার আইডেন্টিফাই করবেন। আমি আরও করে দিচ্ছি এখানে, জাস্ট এখান থেকে আবার মার্কেট উপরে গেছে এবং এখানে গিয়ে এই ক্যান্ডেল এখানে গিয়ে ক্লোজ হয়েছে, এবং এটাকে সুইপ করার পর কিন্তু এখানে আমাদের যে পুলব্যাকটা ছিল এটা কনফার্ম হয়ে গেছে এবং মার্কেট আরও উপরে গেছে। তারপর এটা হচ্ছে আবার হাই, সবচেয়ে হাই লেভেল হচ্ছে এটা সবচেয়ে হাই, এবং এই ক্যান্ডেলের লো হচ্ছে এটা হচ্ছে আমাদের মেজর ক্যান্ডেল, এবং এই ক্যান্ডেলের ভিতরে যেটা আছে এটা হচ্ছে আমাদের ইন্টারনাল স্ট্রাকচার। এবং এখান থেকে জাস্ট মার্কেট পুলব্যাক, এখানে পুলব্যাক নিচে জাস্ট নিচে আসছে এবং মার্কেট আবার কিন্তু উপরে গেছে। সো এইভাবে কিন্তু বুলিশ স্ট্রাকচার কিন্তু আপনারা ম্যাপিং করবেন। জাস্ট এটার এই ক্যান্ডেলের উপর যখন ক্লোজ হয়েছে তখন এটা আমাদের নিচে যে লো, এটা আমাদের লো কনফার্ম হয়েছে বা পুলব্যাক কনফার্ম হয়েছে। সো বুলিশ বা বিয়ারিশ, যদি এটাকে আমি জাস্ট ইনভার্স করে দিই তাহলে কিন্তু এটা আমাদের বিয়ারিশ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন জাস্ট বুলিশ এবং বিয়ারিশ একইভাবে আপনারা আইডেন্টিফাই করতে পারেন। তো আশা করি বুঝতে পারছেন কিভাবে আপনারা ভ্যালিড এবং ইনভ্যালিড পুলব্যাক আইডেন্টিফাই করবেন। এখন আমরা জানবো হোয়ার ডু পুলব্যাক এন্ড, মানে কোথায় গিয়ে পুলব্যাক শেষ হয়। পুলব্যাক সাধারণত 4 জায়গায় শেষ হয়, যেমন সাপোর্ট লেভেল, ট্রেন্ড লাইন, ফেয়ার ভ্যালু গ্যাপস, প্রিভিয়াস সুইং হাই বা সুইং লো। এই 4 লেভেলে পুলব্যাক শেষ হওয়ার কারণ হলো এই লেভেলগুলোতে অনেক বেশি বায়ার বা সেলাররা অ্যাক্টিভ থাকে। এখন আমরা জানবো পুলব্যাক কয় ধরনের হয়ে থাকে এবং কিভাবে আমরা পুলব্যাকে এন্ট্রি বা ট্রেড নিয়ে আমরা ভালো প্রফিট করতে পারি।
সাধারণত পুলব্যাক 3 ধরনের হয়ে থাকে, যেমন কারেক্টিভ পুলব্যাক, অ্যাগ্রেসিভ পুলব্যাক, সুইপিং পুলব্যাক। তো প্রথমে দেখা যাক কারেক্টিভ পুলব্যাক। কারেক্টিভ পুলব্যাক হলো মার্কেটের একটি অস্থায়ী বিপরীতমুখী মুভমেন্ট এবং এটি সাধারণত ছোট ও দুর্বল গতির হয়। এটাকে চেনার বৈশিষ্ট্য হলো যখন মার্কেটে কোনো পুলব্যাক অ্যাগ্রেসিভ না হয়ে সফট বা ছোট মুভমেন্টে ধীরে ধীরে কম ভলিউমে চলে, তখন সেটাকে আমরা কারেক্টিভ পুলব্যাক বলতে পারি। এখন আমরা দেখব অ্যাগ্রেসিভ পুলব্যাক। অ্যাগ্রেসিভ পুলব্যাক হলো এমন একটি স্ট্রং এবং ডিপ পুলব্যাক যেখানে মার্কেট মূল ট্রেন্ডের বিপরীতে হঠাৎ করে দ্রুত ও বড় মুভ করে। এটি সাধারণত হাই ভলিউম বা স্ট্রং বাই সেলের প্রেসারে ঘটে। এটার মূল বৈশিষ্ট্য হলো দ্রুত গতিতে ঘটে, ডিপ রিটেস্টমেন্ট নেই এবং হাই ভলিটিলিটি বা বড় বড় ক্যান্ডেল হয়। অনেক সময় এটা দেখে মনে হতে পারে ট্রেন্ডের শেষ বা মার্কেট রিভার্সাল হয়ে গেছে, ফলে ট্রেডাররা ভুল করে বিপরীত দিকে ট্রেড নেয়, কিন্তু এটা আসলে একটা ডিপ পুলব্যাক হতে পারে। এখন আমরা দেখব সুইপিং পুলব্যাক। এটা খুবই গুরুত্বপূর্ণ একটি পুলব্যাক, কারণ এই সেটআপে ট্রেড নিয়ে আমরা 1/6 থেকে 1/10 পর্যন্ত প্রফিট করতে পারি। তাই এটা আমাদের জন্য খুবই প্রফিটেবল একটি পুলব্যাক। আমরা এটাকে কাজে লাগাবো। অ্যাগ্রেসিভ পুলব্যাক এবং কারেক্টিভ পুলব্যাকে আপনাদের অনেক রিস্ক থাকে, আপনাদের স্টপ লস হিট হওয়ার। এজন্য আমরা শুধুমাত্র সুইপিং পুলব্যাকে এন্ট্রি নেব এবং এটা থেকে আমরা ভালো রেজাল্ট করতে পারবো। তাই আমরা শুধু এই এন্ট্রি মডেলটা দেখব। তো সবার আগে দেখা যাক যে সুইপিং পুলব্যাক আসলে কি। সুইপিং পুলব্যাক হলো এমন একটি পুলব্যাক যেখানে মার্কেটের মূল ট্রেন্ডের বিপরীতে গিয়ে লিকুইডিটি বা স্টপ লস সুইপ করে, তারপর আবার আগের ট্রেন্ডে ফিরে আসে। এটি মূলত স্মার্ট মানি কনসেপ্ট অনুযায়ী লিকুইডিটি গ্র্যাব বা স্টপ লস হান্ট স্ট্র্যাটেজির অংশ। এটা চেনার উপায় বা মূল বৈশিষ্ট্য হলো স্টপ লস সুইপ করে, আগের সুইং হাই বা লো এর উপরে বা নিচে গিয়ে ট্রেডারদের এসএল হিট করায়। ফলস ব্রেকআউটের মতো লাগে, অনেকে মনে করে ট্রেন্ডের পরিবর্তন হচ্ছে, তারপর আগের ট্রেন্ডে আবার ফিরে আসে। এটাই সুইপিং পুলব্যাকের আসল গুণ। সো এখন সুইপিং পুলব্যাকের কিছু এক্সাম্পল দেখা যাক এবং এই সেটআপে আমরা কিভাবে ট্রেড করে ভালো প্রফিট করতে পারি এটা দেখা যাক। সো গাইস, এখন আমরা দেখব সুইপিং পুলব্যাকের কিছু উদাহরণ এবং কিভাবে সুইপিং পুলব্যাকে আপনি এন্ট্রি নিয়ে ভালো প্রফিট করতে পারেন এবং 1/5 থেকে 1/10 পর্যন্ত কিভাবে প্রফিট করা যায়। সো সেটা আমরা এখন দেখব। সো এখানে দেখতে পাচ্ছেন যে মার্কেট বিয়ারিশ ট্রেন্ডে নিচের দিকে নামছে এবং এখান থেকে যখন নিচে আসছে এবং এখান থেকে মার্কেট ক্যারেক্টার চেঞ্জ করছে, যেটা হচ্ছে আমাদের চেঞ্জ অফ ক্যারেক্টার। এটা হচ্ছে আমাদের চেঞ্জ অফ ক্যারেক্টার। এবং আমরা যদি মার্কেট স্ট্রাকচার ভালোভাবে আইডেন্টিফাই করি এবং আমার আগের যে মার্কেট স্ট্রাকচার নিয়ে ভিডিওটা আছে ওইটা যদি দেখেন, তাহলে আপনি দুইটা কম্বাইন করে কিন্তু ভালোভাবে বুঝতে পারবেন মার্কেট স্ট্রাকচার সম্পর্কে এবং পুলব্যাক সম্পর্কে ভালো একটা ধারণা পাবেন। সো এখানে যখন মার্কেট আসে দেখতে পাচ্ছেন ডাউন ট্রেন্ডে আসার পর এখান থেকে মার্কেট রিভার্সাল হয় বা যেটাকে বলে আমরা চেঞ্জ অফ ক্যারেক্টার। এখান থেকে মার্কেট জাস্ট চেঞ্জ অফ ক্যারেক্টার হয় এবং যখন চেঞ্জ অফ ক্যারেক্টার হয় তখন যদি আমরা মার্কেট স্ট্রাকচার আইডেন্টিফাই করি, তাহলে আমাদের এই নিচে যেই লেভেলটা আছে এটা হচ্ছে আমাদের লো এবং উপরে যেটা আছে এটা হচ্ছে আমাদের হাই। সো এখানে যখন মার্কেট আসছে দেখতে পাচ্ছেন আমরা লো এবং হাই এবং চেঞ্জ অফ ক্যারেক্টারগুলো আইডেন্টিফাই করলাম এবং এটা হচ্ছে সুইং লো, এটা হচ্ছে সুইং হাই এবং সুইং লো এবং হাইয়ের ভিতর যেটা আছে এটা হচ্ছে আমাদের ইন্টারনাল মার্কেট স্ট্রাকচার। সো ইন্টারনাল মার্কেট স্ট্রাকচার দেখতে পাচ্ছেন একটু নিচে আসছে, একটু মার্কেট যখন এই দেখতে পাচ্ছেন একটু নিচে আসার পর মার্কেট কিন্তু আবার উপরে গেছে, একটু পুলব্যাক দিয়ে আবার উপরে গেছে এবং আগের যে আমাদের সুইং হাইটা ছিল এখন এটা আমাদের ব্রেক অফ স্ট্রাকচার হয়ে গেছে এবং নতুন একটা সুইং হাই এবং সুইং লো হয়ে গেছে। আমরা যদি ভালোভাবে আইডেন্টিফাই করি দেখতে পাচ্ছেন এই নিচে যে পুলব্যাকটা দিছিল এটা এখন আমাদের সুইং লো এবং যতটুকু উপরে গেছে আমাদের ব্রেক অফ স্ট্রাকচার দিয়ে এটা হচ্ছে আমাদের হাই। এই হাইয়ে যখন আসছে দেখতে পাচ্ছেন মার্কেট আবার ছোটো একটা পুলব্যাক দিছে। এই ছোটো পুলব্যাক দেওয়ার পর আবার মার্কেট আগের যে সুইং হাইটা আছে এটাকে একটু সুইপ করে, ঠিক আছে, একটা ক্যান্ডেল দিয়ে জাস্ট উইক দিয়ে সুইপ করে, আবার কিন্তু মার্কেট নিচে চলে আসে। সো এটা কিন্তু আমাদের ভ্যালিড চেঞ্জ অফ ভ্যালিড বিওএস বা ব্রেক অফ স্ট্রাকচার হয় নাই। সো যে কারণে এটা আমাদের সম্ভাবনা আছে এখান থেকে জাস্ট মার্কেট উপরে যাওয়ার বা আমরা যেটাকে বলি সুইপিং পুলব্যাক হওয়ার সম্ভাবনা আছে এবং নিচের যে লোটা আছে যখন এই লোয়ের কাছাকাছি মার্কেটটা আসবে কিন্তু এখান থেকে চান্স আছে মার্কেট এখান থেকে জাস্ট রিভার্সাল হয়ে উপরে যাওয়ার, কারণ এটা আমাদেরকে বোঝায় যে আগের যে সুইং হাই এবং লো দেখতে পাচ্ছেন আমাদের নতুন যে সুইং হাই এবং লো এটার কাছে যখন আসবে মার্কেট এবং এই যে সুইং লোটা আছে এটাকে যখন ব্রেক হবে, হালকা ব্রেক করবে বা সুইপ হবে, তখন কিন্তু মার্কেট যারা এখানে বায়ার ছিল
ঠিক আছে, এখানে যারা ছোট পুলব্যাকে যারা বাই করছিল তাদের স্টপ লস হিট হবে। আমি যদি ভালোভাবে দেখাই, যখন মার্কেট সুইং হাই থেকে সুইং লো পর্যন্ত আসছে এবং এখানে দেখতে পাচ্ছেন একটা বড় একটা রেড ক্যান্ডেল, এখানে যখন মার্কেট আসছে অনেকে মনে করবে যে এখান থেকে জাস্ট ট্রেন্ডের পরিবর্তন হয়ে গেছে এবং মার্কেট নিচের দিকে আসবে। ঠিক আছে, এই জন্য তারা এখানে একটা এন্ট্রি প্ল্যান করবে ডাউন সাইডে। ঠিক আছে, তাদের স্টপ লস খাওয়ার জন্য কিন্তু মার্কেট উপরে যাবে। এবং আরও একটা রিজন আছে এখান থেকে উপরে যাওয়ার, দেখতে পাচ্ছেন সুইং লো, এটা কিন্তু প্রিভিয়াস দেখতে পাচ্ছেন এখানে যেই ইয়াট আছে এখানে সাপোর্ট আছে, তারপর আবার প্রিভিয়াস দেখতে পাচ্ছেন এখানে একটা রেজিস্ট্যান্স আছে, দুইটা মিলে কিন্তু এটা কিন্তু একটা স্ট্রং সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেল। সো এইখানে দেখতে পাচ্ছেন যে এই যে সুইং লো আছে এটাই কিন্তু সুইপ করছে, যার কারণে এখানে যারা বায়ার ছিল তাদের কিন্তু এসএল হিট হয়ে গেছে। ঠিক আছে, সো এখান থেকে এখন আমরা কনফার্মেশন যেটা হবে যে রেড ক্যান্ডেলটা আছে এটার উপরে যখন কোনো ক্যান্ডেল ক্লোজ হবে বা সুইপ হবে, ক্লোজ হলে তারপর আমরা এন্ট্রি নিব। ঠিক আছে, সো আমরা দেখি তারপর কি হয়। দেখতে পাচ্ছেন মার্কেট জাস্ট এইটার সোজাসুজি সুইপ করছে এবং পরবর্তীতে এবং দেখতে পাচ্ছেন এখান থেকে জাস্ট মার্কেট যে বড় রেড ক্যান্ডেল আছে এটার উপরে ক্লোজ হয়েছে। সো এখান থেকে আমরা একটা বাই প্ল্যান করতে পারি। সো আমাদের স্টপ লস হবে যে সুইং লো আছে এটার একটু নিচে এবং টার্গেট দেবো আমরা 1-5 পর্যন্ত। ঠিক আছে, এবং এটা হচ্ছে হাই প্রবাবিলিটি সেট আপ এবং এটা খুবই কম সময় হয়, কিন্তু যখন হয় এটা কিন্তু খুবই ভালো কাজে লাগে। সো যে কোনো স্ট্র্যাটেজি ইউজ করার আগে মিনিমাম 100 বার ব্যাক টেস্টিং করে নেবেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে স্ট্র্যাটেজি কাজে আসবে নাকি আসবে না। সো দেখতে পাচ্ছেন আমাদের ট্রেড উইন হয়ে গেছে। আপনারা চাইলে এক্সনেস ইউজ করতে পারেন এবং এক্সনেস কীভাবে অ্যাকাউন্ট খুলবেন কী সব কিছু করবেন তা নিয়ে কিন্তু ভিডিও দেওয়া আছে, চাইলে দেখতে পারেন। এবং আপনারা যারা এখনও আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন হন নাই তারা জয়েন করতে পারেন, নিচে ডেসক্রিপশন বক্সে সব কিছু লিঙ্ক দেওয়া আছে। সো আজকের ভিডিও এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।